নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণের গল্প সম্ভার থেকে পাঠ। মা রাস ঠেলেন। দেখো মা, আমি তো মুখ্য, কিছুই জানি না। তবে এইসব কথা বলে কে? আবার এই জ্ঞানের ভাণ্ডার অক্ষয়। ও দেশে মানে কামারপুকুরে ধান মাপে রামে রাম, রামে রাম বলতে বলতে একজন মাপে, আর যেই ফুরিয়ে আসে আর একজন রাস ঠেলে দেয়। তার কর্মই ওই, ফুরলেই রাস ঠেলে। আমিও যা কথা কয়ে যাই, ফুরিয়ে আসে আসে হয়। মা অমনি তার অক্ষয় জ্ঞান ভাণ্ডারে রাস ঠেলে দেন পঞ্চভূতের ফাঁদে। দেখো মা, রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন। আবার হিরণাক্ষ বধ করবার জন্য বরাহ অবতার হলেন। হিরণাক্ষ বধ হলো, কিন্তু নারায়ণ স্বধামে যেতে চান না, বরাহ হয়ে আছেন। কতগুলি ছানাপনা হয়েছে, তাদের নিয়ে একরকম বেশ আনন্দে আছেন। দেবতারা বললেন, এ কি হলো, ঠাকুর যে আসতে চান না। তখন সকলে মিলে শিবের কাছে গেল ও ব্যাপারটি নিবেদন করল। শিব গিয়ে তাকে অনেক জেদাজেদি করলেন। তিনি তার ছানাপনাদের মাই দিতে লাগলেন। তখন শিব ত্রিশূল এনে শরীরটা ভেঙে দিলেন। ঠাকুর হি হি করে হেসে তখন স্বধামে চলে গেলেন। অভ্যবিচারিণী ভক্তি। দ্বারকায় হনুমান এসে বললে, সীতা রাম দেখব। ঠাকুর রুক্মিণীকে বললেন, তুমি সীতা হয়ে বসো, তা না হলে হনুমানের কাছে রক্ষা নেই। পাণ্ডবেরা তখন রাজসূয় যজ্ঞ করলেন। তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগলো। বিভীষণ বললেন, আমি এক নারায়ণকে প্রণাম করব, আর কাউকে প্রণাম করব না। তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে লাগলেন। তবে বিভীষণ রাজমুকুট শুদ্ধ সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলেন। শুদ্ধা ভক্তির রূপ। ধর্মাধর্ম ছাড়লে শুদ্ধা ভক্তি লাভ হয়। গোপ বালকেরা যখন কৃষ্ণকে নিয়ে গোচায়ন করতে যেত, তখন যাতে কৃষ্ণের কোনরূপ কষ্ট না হয় সেরূপ কাজ করত। পাছে কোমল পদ কমলে কাঁটা ফুটে শ্রীকৃষ্ণ কষ্ট পান, সেজন্য রাখালেরা তাকে বেঁধে কাঁধে করে নিয়ে বেড়াতো। পাছে প্রখর রৌদ্রের তাপে কৃষ্ণের মুখ আর অক্তিম হয়, সেজন্য তাকে গাছের ছায়া ছাড়া অন্য স্থানে যেতে দিত না। যদি একান্তই যেতে হতো, তাহলে তারা রৌদ্র তাপ নিবারণ করবার জন্য পল্লবযুক্ত গাছের ডাল ভেঙে শ্রীকৃষ্ণের মাথার উপর ধরত। পাছে তিক্ত কষায় একটু ফল খেয়ে শ্রীকৃষ্ণের কোনরূপ অসুখ হয়, সেজন্য তারা আগে ফলগুলি খেয়ে সুমিষ্ট সুস্বাদু ও মুক্ত ফলগুলি বেছে শ্রীকৃষ্ণকে খেতে দিত। তারা শ্রীকৃষ্ণকে জীবনস্বরূপ জ্ঞান করত। ভ্রমণে, উপবেশনে, শয়নে, স্বপনে কৃষ্ণ ব্যতীত আর কিছুই জানত না। আর গোপিকাদের তো কথাই নেই, তারা কৃষ্ণগত প্রাণ। গোপ বালকেরা পুরুষ স্বভাব বলে গোপিকাদের মতো কৃষ্ণকে ভক্তি করতে পারত না। কৃষ্ণ গোপ বালকদের সঙ্গে বনে গেলে যেখানে মাটিতে পা রাখতে হতো, গোপিকারা সেখানে আপনাদের সুকোমল বক্ষদেশ পেতে দিত। এতেও গোপিকাদের তৃপ্তি হতো না। তারা মনে মনে এই বলে আক্ষেপ করত যে, হে বিধাতা, তুমি আমাদের কুচোদয় এত কঠিন করেছ কেন? না জানি কৃষ্ণের কতই কষ্ট হচ্ছে। অথচ গোপিকাদের বুকের ওপর শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখা যেত। তারা শ্রীকৃষ্ণের অদর্শন এক তিল প্রমাণ কালও সহ্য করতে পারত না। কিন্তু কেন যে কৃষ্ণকে দর্শন করতে ভালোবাসত, কেন যে ঘর সংসার ছেড়ে কৃষ্ণের কাছে থাকতে তাদের ইচ্ছে করত, তার কারণ তারা জানত না। শ্রীমতী রাধিকাকে নানা বেশভূষায় সজ্জিত করে শ্রীকৃষ্ণের বাম ভাগে বসিয়ে আপনারা যুগল রূপ পরিবেষ্টন করে, কেউ চামর, কেউ পুষ্পগুচ্ছ, কেউ তাম্বুলাধার নিয়ে তার কাছে থাকতে পারে, ইহাই ছিল তাদের একমাত্র আকাঙ্ক্ষা। শ্রীকৃষ্ণকে নিয়ে তারা নিজেরা কোনো প্রকার আত্মসুখ চরিতার্থ করবে, গোপিকাদের এমন কোনো বাসনাই ছিল না। রক্ষক সংহারক। পস্পা সরোবরে
পম্পা সরোবরে স্নানের সময় রাম লক্ষ্মণ সরোবরের নিকটে মাটিতে ধনুক গুঁজে রাখলেন। স্নানের পর উঠে লক্ষ্মণ তুলে দেখেন যে ধনুক রক্তাক্ত হয়ে পড়ে আছে। রাম দেখে বললেন, ভাই দেখো দেখো, বোধহয় কোনো জীব হিংসা হলো। লক্ষ্মণ মাটি খুঁড়ে দেখেন একটা কোলা ব্যাঙ, মুমূর্ষু অবস্থা। রাম করুণ স্বরে বলতে লাগলেন, কেন তুমি শব্দ করো নাই? আমরা তোমাকে বাঁচাবার চেষ্টা করতাম। যখন সাপে ধরে তখন তো খুব চিৎকার করো। ভেগ বললে, রাম, যখন সাপে ধরে তখন আমি এই বলে চিৎকার করি, রাম রক্ষা করো, রাম রক্ষা করো। আর এখন দেখছি রাম আমায় মারছেন, তাই চুপ করে আছি। শিব বড় না ব্রহ্মা বড়? পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন, কিন্তু আমি মা মা করতুম। তবু তবু আমার কথা খুব মানত। পদ্মলোচন বর্ধমানের রাজার সভাপণ্ডিত ছিল। কলকাতায় এসেছিল, এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল। আমার পণ্ডিত দেখবার ইচ্ছে হলো। দিদিকে পাঠিয়ে দিলুম জানতে অভিমান আছে কি না। শুনলাম পণ্ডিতের অভিমান নাই। আমার সঙ্গে দেখা হলো। এত জ্ঞানী আর পণ্ডিত, তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না। কথা কয়ে এমন সুখ কোথাও পায় নাই। আমায় বললে, ভক্তের সঙ্গ করব এ কামনা ত্যাগ করো, নচেত নানা রকমের লোক তোমার পতিত করবে। বৈষ্ণব চরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিলেন। আমায় আবার বললে, আপনি একটু শুনুন। একটা সভায় বিচার হয়েছিল শিব বড় না ব্রহ্মা বড়। শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে, পদ্মলোচন অমনি সরলে সে বললে, আমার 14 পুরুষ শিবও দেখে নাই, ব্রহ্মাও দেখে নাই। আগে চাই তার দর্শন। বড়বাবুর সঙ্গে আলাপ দরকার। তার কখানা বাড়ি, কটা বাগান, কত কোম্পানির কাগজ, এ আগে জানবার জন্য অত ব্যস্ত কেন? চাকরদের কাছে গেলে তারা তো দাঁড়াতেই দেয় না, কোম্পানির কাগজের খবরই কি দেবে? কিন্তু ঘোষও করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করা, ধাক্কা খেয়েই হোক বা বেড়াটিংয়েই হোক, তখন কত বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ তিনিই বলে দেবেন। বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর দারোয়ান সব সালাম করবে। অবিশ্বাসের নাশ। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খুঁটে বেঁধে দিচ্ছিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নেই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খুঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখল যে কেবল রাম নাম লেখা আছে। তখন সে ভাবলে, এ কি, শুধু একটি রাম নাম লেখা রয়েছে? যেই অবিশ্বাস অমনি ডুবে গেল। শ্রীরামকৃষ্ণ অন্যভাবে ওই গল্প বলেছেন। যাহা যাহা আঁখি পড়ে, বেতবন দেখে বৃন্দাবন মনে হওয়া, নদী দেখে যমুনা মনে হওয়া, তমাল দেখে শ্রীকৃষ্ণকে মনে পড়া। শ্রীমতী কৃষ্ণরূপ চিন্তা করতে করতে সম্মুখে তমাল বৃক্ষ দেখে তাকে আলিঙ্গন করে বলতেন, কেন নাথ, এখানে পরের মতো দাঁড়িয়ে আছো? চলো চলো, কুঞ্জে চলো, আমি অর্ধেক আঁচল বিছিয়ে দেব, তুমি তার ওপর বসবে। আমি বুঝেছি তোমার মনে ভয় হয়েছে। কেন নাথ, ভয় কিসের? প্রবাসে কি কেহ কখনো যায় না? তুমি প্রবাসে গিয়েছিলে, তাতে ভয় কি? কখনো বা কৃষ্ণ চিন্তা করতে করতে তিনি নিজেকেই শ্রীকৃষ্ণ জ্ঞান করতেন। এই ভাব সখীদেরও হতো। একদা রাসলীলায় শ্রীমতী এবং সমুদয় সখীদের এই প্রকার ভক্তির লক্ষণ প্রকাশ পেয়েছিল। কোনো সখী নিজের বেণীর অগ্রভাগ ধরে অপর সখীকে সম্বোধন করে বললেন, দেখো দেখো, আমি কালিয়ের দর্প চূর্ণ করেছি। কোনো সখী নিজের ওড়নার প্রান্তভাগ ধরে বলছে, আমি গোবর্ধন ধারণ করেছি। নিত্য সিদ্ধ। বেদেতে হোমা পাখির কথা বলা আছে। সে পাখি আকাশে উড়তেই থাকে, মাটির ওপর কখনো আসে না। আকাশেই ডিম পাড়ে, ডিম পড়তে থাকে,
কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায়, আর পাখির ছানা বেরিয়ে পড়ে, সেও পড়তে থাকে। কিন্তু তখনও এত উঁচু থেকে যে পড়তে পড়তে ওর পাখা উঠে, ও চোখ ফোটে, এবং তখন সে দেখতে পায় আমি মাটির উপর পড়ে যাব। মাটিতে পড়লেই মৃত্যু। মাটিও দেখা যায় না, দেখাও যায়, অমনি তার মার দিকে চোঁচা দৌড়। আবার উঠতে আরম্ভ করে দিল, যাতে মার কাছে পৌঁছতে পারে। এক লক্ষ্য, মার কাছে যাওয়া। ঠিক বিশ্বাস। ব্যাসদেব যমুনা পার হবেন, গোপীরা এসে উপস্থিত। গোপীরাও পার হবে, কিন্তু খেয়া মিলছে না। গোপীরা বললে, ঠাকুর এখন কি হবে? ব্যাসদেব বললেন, আচ্ছা তোদের পার করে দিচ্ছি, কিন্তু আমার বড় খিদে পেয়েছে, কিছু আছে? গোপীদের কাছে দুধ, ক্ষীর, লবণী অনেক ছিল, সমস্ত ভক্ষণ করলেন। গোপীরা বললেন, ঠাকুর পারের কি হলো? ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন, বললেন, হে যমুনে, যদি আজ কিছু খেয়ে না থাকি, তোমার জল দুভাগ হয়ে যাবে, আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব। বলতে না বলতে জল দুধারে সরে গেল। গোপীরা অবাক, ভাবতে লাগলো, উনি এইমাত্র এত খেলেন, আবার বলছেন যদি কিছু খেয়ে না থাকি। এই দৃঢ় বিশ্বাস, আমি না, হৃদয়ের মধ্যে নারায়ণ, তিনি খেয়েছেন। হেতু শূন্য ভক্তি। ভক্ত প্রহ্লাদ কারো কাছে হরিগুণ শোনে নাই। হরিকে লাভ করলে ভব যন্ত্রণা থেকে মুক্ত হবে, এই সংসারে জন্ম মৃত্যুর হাত এড়িয়ে আর বারবার যাওয়া আসা করতে হবে না, এবং মহামায়ার মায়া থেকে মুক্ত হবে, কিংবা সংসার থেকে রাজা হয়ে পৃথিবীর যাবতীয় সুখ ভোগ করবে, এইসব কোনো কামনাই তার মনে জাগেনি। তার মন হরিগুণ শুনতে চাইতো, আর সেই জন্য তিনি হরিহরি বলে বেড়াতেন। তার প্রাণ হরি, ভিন্ন আর কিছু আপনার বলে বুঝত না। তার ভালোবাসা সব হরির প্রতি। পিতার ভৎসনা, মাতার রোদন, বন্ধু বান্ধব ও প্রতিবাসীদের হিতোপদেশ, কোনো কিছুতেই প্রহ্লাদের হরির প্রতি ভালোবাসা তিল মাত্র কমল না। তার নিজের প্রাণের প্রতিও মমতা নাই। তার মন প্রাণ হরিপাদপদ্মে নিমগ্ন। বারবার হিরণ্যকশিপুর অত্যাচার হরিনাম স্মরণ করে সে বুক পেতে নিল। তখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে প্রহ্লাদ, তুই হরিনামটা পরিত্যাগ করে অন্য কোনো যে কোনো নাম বল, আমার অমত নাই। ভক্ত প্রহ্লাদ সব বিনয়ে বললেন, মহারাজ আমি কি করব, আমার ইচ্ছায় আমি হরিনাম করি না, হরিকে ডাকবো বলে তো ডাকি না। কি জানি কেন আমার মন হরির জন্য ব্যাকুল হয়। তার কথা শুনতে ও বলতে আমি আত্মনিমগ্ন, আত্মহারা হয়ে পড়ি। কি করব, আমার হরিনাম ছাড়ব কেমন করে? হরি যে আমার ভিতর বাহির পূর্ণ হয়ে আছেন। তপস্যা চাই। ভগবতী হিমালয়ের ঘরে তার কন্যা হয়ে জন্মেছেন, কন্যার মতোই হেসে খেলে বেড়াচ্ছেন। একদিন তো হিমালয় তাকে বললেন, তোমাকে তো আমি কন্যারূপেই দেখেছি, তোমার স্বরূপ কি তা জানতে ইচ্ছা করে। জগৎজননী তাকে বললেন, বাবা, আমার স্বরূপ যদি প্রত্যক্ষ করতে চাও, তাহলে মুনি ঋষিরা যেমন আমার স্বরূপ প্রত্যক্ষ করবার আগে জন্ম জন্ম ধরে তপস্যা করেছিলেন, তোমাকেও তাই করতে হবে। আমি তোমার কন্যা হয়ে এসেছি বলেই তুমি তা প্রত্যক্ষ করতে পারবে, তা হয় না। যেমন ভাব তেমনি। ভগবান কল্পতরু, যে যার কাছে যেমন চায় সে তেমনি পায়। গরিবের ছেলে লেখাপড়া শিখিয়ে হাইকোর্টের জজ হয়ে মনে করে আমি বেশ আছি। ভগবান তখন তাকে বলেন, বেশ তুমি থাকো। তারপর যখন সে পেনশন নিয়ে ঘরে বসে বুঝতে পারে যে এই জীবনে করলুম কি, তখন ভগবান বলেন, তাই তো, করলে কি? ভক্তির শক্তি। ভগবতীর কাছে কার্তিক আর গণেশ বসেছিলেন, তার গলায় মণিময় রত্নমালা। মা বললেন, যে ব্রহ্মাণ্ড আগে প্রদক্ষিণ করে আসতে পারবে তাকেই মালা দেব। কার্তিক তৎক্ষণাৎ বিলম্ব না করে ময়ূর নিয়ে চড়ে বেরিয়ে গেলেন। গণেশ আস্তে আস্তে মাকে প্রদক্ষিণ করে প্রণাম করলেন। গণেশ জানে মার ভিতরেই ব্রহ্মাণ্ড। মা প্রসন্না হয়ে গলার হার পরিয়ে দিলেন। অনেকক্ষণ পরে কার্তিক এসে দেখেছে দাদা হার করে বসে আছে।
মনুষ্য জ্ঞানের বাইরে। ভীষ্মদেব দেহত্যাগ করবেন, সরসজ্জায় শুয়ে আছেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে তারা দেখলেন যে ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, কি আশ্চর্য! পিতামহ তিনি স্বয়ং ভীষ্মদেব, সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে এই কথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না। যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজেই সারথি, তাদেরও দুঃখ বিপদের শেষ নেই, তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। নিষ্ঠা ভক্তি। মথুরায় দ্বারিকে অনেক কাকুতি মিনতি করে গোপীরা সভায় ঢুকল। দ্বারি কৃষ্ণের কাছে তাদের লয়ে গেল, কিন্তু পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখে তারা হেডমুখ হয়ে গেল। পরস্পর বলতে লাগলো, এই পাগড়ি বাঁধা আবার কে? এর সঙ্গে আলাপ করলে আমরা কি শেষে দ্বিচারিণী হব? আমাদের পিত ধরা মোহন চূড়াপুরা সেই প্রাণবল্লভ কোথায়? দেখেছে এদের কি নিষ্ঠা! বৃন্দাবনের ভাবই আলাদা। শুনেছি দ্বারকার কাছে লোকেরা অর্জুনের শ্রীকৃষ্ণকে পূজা করে, তারা রাধা চায় না। সদ্গুরু না হলে মানুষের কি সাধ্য অপরের সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবনমোহনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, যারা তার আদেশ পায় নাই, যারা ঈশ্বর শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? আমি একদিন পঞ্চবটির কাছ দিয়ে ঝাউতলায় বাঁচে যাচ্ছিলাম। শুনতে পেলুম একটা কোলা ব্যাঙ খুব ডাকছে, বোধহয় সাপে ধরেছে। অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাঙটা খুব ডাকছে। একবার উঁকি মেরে দেখলুম কি হয়েছে। দেখি একটা ঢোঁড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পারছে না, গিলতেও পারছে না। ব্যাঙটার যন্ত্রণা ঘুরছে না। তখন ভাবলাম, ওরে, যদি জাত সাপ ধরত, 3 নাকের ওপর ব্যাঙটা চুপ হয়ে যেত, 3 ডাকের ওপর। কিন্তু এই যে ধোঁড়ায় ধরেছে কিনা, তাই সাপটারও যন্ত্রণা, ব্যাঙটারও যন্ত্রণা। যদি সদ্গুরু হয় তাহলে জীবের অহংকার 3 ডাকে ঘুচে। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যের যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘুচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। যন্ত্রণার মূলে যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ জ্ঞান হয় না, আবার মুক্তিও হয় না। এই সংসারে ফিরে ফিরে আসতে হয়। বাছুর হাম্বা হাম্বা আমি করে, তাই এত যন্ত্রণা। কষায় কাটে, চামড়ায় জুতা হয়, আবার ঢাক ঢোলেরও চামড়া হয়। সে ঢাক কত পেটে, কষ্টের শেষ নেই। শেষে নাড়ি থেকে তাঁত হয়, সেই তাঁতে যখন ধুনুরির যন্ত্র তৈরি হয়, সেই ধুনুরির তাঁতে তুহু তুহু তুমি তুমি বলতে থাকে, তখন নিস্তার হয়। যখন হাম্বা হাম্বা আমি বলছে না, তখন বলছে তুমু তুহু তুহু তুমি তুমি, অর্থাৎ যেই হে ঈশ্বর, তুমি কর্তা আমি অকর্তা, তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমি সব। প্রেমা ভক্তি। যশোদা ভাবতেন, আমি না দেখলে গোপালকে দেখবে কে? তাহলে গোপালের অসুখ করবে কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না। তার মমতা, আমার জ্ঞান, আমার গোপাল। উদ্ধব বললেন, মা, তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তিনি জগৎ চিন্তামণি, তিনি সামান্য নন। যশোদা বললেন, ওরে, তোদের চিন্তামণি নয়, আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি, চিন্তামণি না, আমার গোপাল। যার যেমন পুঁজি জিনিসের সেই রকম দর দেয়। একজন বাবু তার চাকরকে বললে, তুই এই হিরেটি বাজারে নিয়ে যা, আমায় বলবি কে কীরকম দর দেয়। আগে বেগুনওয়ালার কাছে নিয়ে যা। চাকরটি প্রথমে বেগুনওয়ালার কাছে গেল। সে নেড়েচেড়ে দেখে বলল, ভাই, 9 সের বেগুন আমি দিতে পারি। চাকরটি বললে, ভাই, আরেকটু ওঠো।
না হয় 10 দাও। সে বললে, আমি বাজার দরের থেকে বেশি দিয়ে ফেলেছি, এতে তোমার পোষায় তো নিয়ে যাও। চাকর তখন হাসতে হাসতে হিরেটি ফিরিয়ে নিয়ে বাবুর কাছে বসে বললে, মহাশয়, বেগুনওয়ালা 9 বেগুনের একটিও দেবে না। সে বললে, আমি বাজার দরের থেকে বেশি দিয়ে ফেলেছি। বাবু হেসে বললে, আচ্ছা, এক কাপড়ওয়ালার কাছে নিয়ে যাও, ও বেগুন নিয়ে থাকে, ও আর কতদূর বুঝবে। কাপড়ওয়ালা একটু পুঁজি বেশি, দেখো কি বলে। চাকরটি কাপড়ওয়ালার কাছে নিয়ে গেল। ওহে, এটি নেবে? কত দর দিতে পারো? কাপড়ওয়ালা বললে, হ্যাঁ, জিনিসটা ভালো, এতে বেশ গয়না হতে পারে, তবে আমি 900 টাকা দিতে পারি। চাকরটি বললে, ভাই, আর একটু ওঠো, তাহলে ছেড়ে দিতে যাই। না হয় 1000 টাকাই দাও। কাপড়ওয়ালা বললে, ভাই, আর কিছু বলো না, আমি বাজার দর থেকে বেশি দিয়ে ফেলেছি, 900 টাকার বেশি একটি টাকাও আমি দিতে পারবো না। চাকর ফিরিয়ে এনে মনিবের কাছে হাসতে হাসতে ফিরে গেল আর বললেন যে, কাপড়ওয়ালা বলেছে 900 টাকার বেশি একটি টাকাও সে দিতে পারবে না। আবার এও সে বলেছে, আমি বাজারের দরের থেকে বেশি বলে ফেলেছি। তখন মনিব হাসতে হাসতে বললে, এইবার জহুরির কাছে দাও, সে কি বলে দেখা যাক। চাকরটি জহুরির কাছে গেল। জহুরি একটু দেখেই একবারে বললে, 1,00,000 টাকা দেব ব্রহ্ম দর্শন করতে চাইলে। যদি কেউ জিজ্ঞাসা করে, ঘি কেমন খেলে, তাকে তখন কি করে বুঝাবে? হদ্দ বলতে পারো, কেমন ঘি? না, যেমন ঘি। একটি মেয়ে, তার একটি সঙ্গী, একটি মেয়েকে তার সঙ্গী জিজ্ঞাসা করেছিল, তোর স্বামী এসেছে? আচ্ছা ভাই, তোর স্বামী এলে কিরূপ আনন্দ হয়? মেয়েটি বললে, ভাই, তোর স্বামী হলে তুই বুঝবি, এখন তোরে কেমন করে বুঝাবো? পুরাণে আছে, ভগবতী যখন হিমালয়ের ঘরে জন্মালেন, তখন তাকে মা নানা রূপে দর্শন দিলেন। গিরিরাজ সব রূপ দর্শন করে শেষে ভগবতীকে বললেন, মা, বেদে যে ব্রহ্মের কথা আছে, এইবার আমার যেন ব্রহ্মদর্শন হয়। তখন ভগবতী বললেন, বাবা, ব্রহ্মদর্শন যদি করতে চাও তবে সাধু সঙ্গ করো। ব্রহ্ম কী জিনিস মুখে বলা যায় না। একজন বলেছিল, সব উচ্ছিষ্ট হয়েছে, কেবল ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই। এর মানে হচ্ছে যে বেদ, পুরাণ, তন্ত্র আর সব শাস্ত্র মুখে উচ্চারণ হওয়াতে উচ্ছিষ্ট হয়েছে বলা যেতে পারে, কিন্তু ব্রহ্ম কি বস্তু কেউ এ পর্যন্ত মুখে বলতে পারে নাই, তাই ব্রহ্ম এ পর্যন্ত উচ্ছিষ্ট হন নাই। আর সচ্চিদানন্দের সঙ্গে ক্রিয়া, রমন, এমনকি আনন্দের কথা তাও মুখে বলা যায় না। যার হয়েছে সে জানে। ভাবে গদগদ হলে। যাত্রার দলে দেখেছ, যতক্ষণ খোল খচমচ করছে, কৃষ্ণ হে, কৃষ্ণ হে, এসো হে বলে চিৎকার করে গান করছে, কৃষ্ণের কোনো ভূক্ষেপ নেই। সে আপন মনে সাজ ঘরে তামাক খাচ্ছে আর গল্প করছে। যখন সেই সকল থামল, নারদ ঋষি মৃদুস্বরে প্রেম ভরে গান ধরলে, কৃষ্ণ আর থাকতে পারলেন না। অমনি ব্যস্ত সমস্ত হয়ে আশ্রয় নিয়ে পড়লেন। সাধকের ভিতরেও তেমনই সেই রূপ। যতক্ষণ সাধক প্রভু এসো হে, প্রভু এসো হে বলে চেঁচাচ্ছে, ততক্ষণ প্রভু আসেন না। প্রভু যখন আসবেন, সাধক তখন ভাবে গদগদ হবে, আর চেঁচাবে না। মনেই বদ্ধ, মুক্ত। যেমন ভাব তেমনি লাভ। বন্ধু, দুজন বন্ধু পথ হয়ে যাচ্ছে। এক জায়গায় ভগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বললে, এসো ভাই, একটু ভগবত শুনি। তখন আরেকজন একটু উঁকি মেরে দেখলে, আর তারপর যেখান থেকে এসছিল সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো। সে আপনা আপনি বলতে লাগলো, ধিক আমাকে! বন্ধু আমার হরিকথা শুনছে, আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে, তারও ধিক্কার হয়েছে। সে ভাবছে, আমি কি বোকা, একটা বেড়া বেড়া করে বকছে আর আমি সেখানে বসে আছি। বন্ধু আমার কেমন আমোদ করছে, আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, যে ভগবত শুনছিল তাকে যমদূত নিয়ে গেল, আর যে বেশ্যালয়ে গিয়েছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল। যেখানে ঠিক ঠিক, যেখানে ঠিক ঠিক, সেখানে গুণ পৌঁছাতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় পাছে ধরা পড়ে। সত্তর, রজ, তম, এই 3 গুণই চোর। একটা গল্প বলি শোনো। একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল।
এমন সময় তাকে তিনজন ডাকাত এসে ধরল। তারা তার সর্বস্ব কেড়ে নিল। একজন লোক বললে, আর এই লোকটাকে রেখে কি হবে, এর কথা বলে খাঁড়া নিয়ে কাটতে এলো। তখন আরেকজন চোর বলল, না হে, কেটে কি হবে, এর হাত পা বেঁধে এখানে ফেলে যাও। তখন তাকে হাত পা বেঁধে রেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, আহা, তোমার কি লেগেছে, এসো আমি তোমার বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বলল, আমার সঙ্গে সঙ্গে এসো, তোমাকে সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, এই রাস্তা ধরে চলে যাও, এই তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরকে বললে, মশাই, আমার অনেক উপকার করলেন, আর আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন। চোর বললে, না, আমার ওখানে যাওয়ার জো নেই, পুলিশে টের পাবে। সাধনার জোর। রণজিৎ রায় ওখানকার জমিদার ছিল। তপস্যার জোরে তাকে কন্যারূপে পেয়েছিলেন। মেয়েটিকে বড় স্নেহ করতেন। সেই স্নেহের গুণে তিনি আটক হয়েছিলেন। বাপের কাজ ছাড়া আর প্রায় হতেনই না। একদিন জমিদারির কাজ করছে, ভারী ব্যস্ত। মেয়েটি ছেলের স্বভাবে কেবল করছে, বাবা এটা কি, ওটা কি। বাবা অনেক মিষ্টি করে বললে, মা এখন যাও, বড় কাজ পড়েছে। মেয়ে কোনো মতে যায় না। শেষে বাপ অন্যমনস্ক হয়ে বললে, তুই এখান থেকে দূর হ। মা তখন এই ছুতো করে বাড়ি থেকে চলে গেল। সেই সময় একজন শাঁখারি রাস্তা দিয়ে যাচ্ছিল। তাকে ডেকে শাঁখা পরা হলো। দাম দেওয়ার কথায় বললে, অমুক ঘরে অমুক কুলুঙ্গিতে টাকা আছে, লবে। সেই বলে সেখান থেকে চলে গেলেন। আর দেখা হলো না। ওদিকে শাঁখারি টাকার জন্য ডাকাডাকি করছে। তখন মেয়ে বাড়িতে নেই দেখে সকলে ছুটে এলো। রণজিৎ রায় নানা স্থানে লোক পাঠালে সন্ধান করবার জন্য। শাঁখারির টাকা ঠিক সেই কুলুঙ্গিতে পাওয়া গেল। রণজিৎ রায় কেঁদে কেঁদে বেড়াচ্ছেন। এমন সময় লোকজন এসে উপস্থিত হলো যে দিঘিতে কি দেখা যাচ্ছে। সকলে দিঘির ধারে গিয়ে দেখে শাখা পরা হাতটি জলের উপরে তুলে ধরেছেন। তারপর আর দেখা গেল না। চিন্তা এক। রাম। রাম লক্ষ্মণ পম্পা সরোবরে গিয়েছিলেন। লক্ষ্মণ দেখলেন একটি কাক ব্যাকুল হয়ে বারবার জল খেতে চায়, কিন্তু খায় না। রামকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, ভাই, এ কাক পরম ভক্ত, অহর্নিশে রাম নাম করছে, এদিকে জল তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, কিন্তু খেতে পাচ্ছে না। ভাবছে খেতে গেলে পাছে রাম নাম জপ খায়। সব একাকার। রানী রাসমণির কালীবাড়িতে একসময় একজন ভাবোন্মাদ সাধু ছিলেন। তিনি একদিন খেতে পাননি, অথচ কারো কাছে খাবার চাইতেও যাননি। সেই সাধু একটা কুকুরকে এঁটো পাত খেতে দেখে তার কান ধরে বললেন, তম খাতা, হামকো নেই দেতা, এই বলে তার সঙ্গে খেতে লাগলেন। তারপর মা কালী মন্দিরে গিয়ে অমনি স্তব করেছিলেন যে মন্দির যেন কেঁপে উঠেছিল। পরে তিনি যখন চলে যাচ্ছিলেন, তখন শ্রীরামকৃষ্ণের কথা মতো হৃদয় সেই সাধুর সঙ্গে খানিক দূর গেলেন। সাধু হৃদয়কে আসতে দেখে বলতেন, কেউ আতা? হৃদয় বললেন, কিছু উপদেশ প্রার্থনা করি। সাধু বললেন, যখন এই খানার জল আর গঙ্গার জল এক জ্ঞান হবে, আর এই সানাইয়ের শব্দ আর অন্য শব্দ এক জ্ঞান হবে, তখন সব ঠিক ঠিক জ্ঞান হবে। নামের মহিমা। রাম নামের কত মহিমা, তা বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ এই গল্পটি বলেছিলেন। কোন রাজা ব্রহ্ম হত্যা করে প্রায়শ্চিত্তের বিধান নিতে ঋষির কাছে গেলেন। ঋষি যখন নাইতে গিয়েছিলেন, তার ছেলে ছিল। ছেলে বলে দিলেন, রাম নাম 3 বার করো কি। ঋষি এসে শুনে বললেন, যে রাম নাম একবার করলে একটি জন্মের পাপ ক্ষয় হয়, তুমি সেই রাম নাম 3 বার করতে বলছো? তুমি কি চণ্ডাল হও কি? সেই গুহক চণ্ডাল। মায়ার পথ না ছাড়লে। সীতা, রাম ও লক্ষ্মণ বনে যাচ্ছেন। বনের পথ সরু, একজনের বেশি যাওয়া যায় না। রামধনু হাতে আগে আগে চলেছেন, সীতা তার পাছু পাছু চলেছেন, আর লক্ষ্মণ তার পাছু পাছু ধনুর বাণ নিয়ে চলেছেন। লক্ষ্মণের রামের উপর এমনি ভক্তি, ভালোবাসে যে সর্বদা মনে মনে ইচ্ছা নব ঘানসম রামরূপ দেখেন। কিন্তু সীতা মাঝখানে রয়েছেন। কাজেই চলতে চলতে রামচন্দ্রকে দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে উঠেছেন। বুদ্ধিমতী সীতা তা বুঝতে পেরে তার কাতরে দুঃখ হয়ে চলতে চলতে একবার পাশ কাটিয়ে দাঁড়িয়ে বললেন, এই দেখো,
তবে লক্ষণের প্রাণ করে একবার তার ইষ্টমূর্তি রামরূপকে দেখতে পেলেন। আজ এই পর্যন্তই। আগামী পর্ব আগামীকাল। ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। জয় শ্রীরামকৃষ্ণ। হরে কৃষ্ণ।